জনজীবনে তীব্র তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে চুয়াডাঙ্গা ও রাজশাহী থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাবে গতকালকের মতো, এটাই আবহাওয়া অফিস আশঙ্কা করছে। তীব্র গরমে চুয়াডাঙ্গার রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে। চুয়াডাঙ্গাতে সাধারণ মানুষ সাধারণভাবে চলাচল করতে পারছে না। হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়। হাসপাতালে আমি গিয়েছিলাম গতকাল রাতে, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে আমি ১১১ জন রোগী দেখেছি, যেখানে বিছানার সংখ্যা মাত্র ৫টি। গাদাগাদি করে বারান্দায় রোগীর ভিড়, এবং চিকিৎসকরা যেটা জানালেন সেটা হচ্ছে যে ডায়রিয়ার সংখ্যা কিন্তু আরও বাড়বে। রাজশাহীতে গেল ৫ থেকে ৭ দিনে এই হিট ওয়েভ বা তাপপ্রবাহের ফলে যে স্বাভাবিক জীবনযাত্রা বেশ বিপর্যস্তের পথে, এবং আপনারা জানেন যে প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে, অর্থাৎ গত ৫ থেকে ৭ দিন প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। এর ফলে কিন্তু বিশেষ করে খেটে খাওয়া বা নিম্ন আয়ের যারা মানুষ, তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি প্রায় বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং হাসপাতালগুলোতে যে রোগী ভর্তির পরিমাণ, বিশেষ করে গরমকালীন যে অসুস্থতা, বিশেষ করে হিট স্ট্রোক বা শিশুদের বিভিন্ন ধরনের নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের কারণে, বিভিন্ন ধরনের রোগের কারণে তারা বেশ অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে ভর্তি আছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাজশাহীতে কিন্তু এর আগেও গরম ছিল, কিন্তু এবছরের গরমটা যদি বলি অনুভূত তাপমাত্রা বেশ অসহনীয়, ফলে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি বেশ বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া বা নিম্ন আয়ের মানুষ দুপুর ১টার পর থেকে বিকেল ৩টা বা ৫টা পর্যন্ত তারা বাইরে বের হতে পারছেন না,